ভাইয়ের শত্রু ভাই মেট্রোপলিটনে তরমুজ কিনতে গিয়ে ঝড়ের কবলে পড়ে তছনছ হয়ে গেল বড় ভাই হেন্সি ফ্লিক। লাভবান ছোট ভাই সিমিওনে। বসন্ত এলো, সিমিওনের ব্যবসাও বাড়লো, আর সেই ব্যবসায় পুরোপুরি দেউলিয়া হয়ে গেল আপন বড় ভাই। শীতের শেষে তরমুজের বাম্পার ফলন বার্সেলোনাকে এক হালি গোল দিয়ে কোপা দেল রের সেমিফাইনালের ফার্স্ট লেগে বিশাল জয় পেল দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। দেশের শীতকাল শেষের দিকে মানুষ বসন্তের অপেক্ষায়। একদিকে পরিবর্তন হচ্ছে আবহাওয়া, অপরদিকে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। সময়ের দাবি প্রকৃতির হাতে চাবি। মানুষ পরিবর্তন চায়, প্রকৃতি পরিবর্তন দেয়। সেই পরিবর্তনের হাওয়া পড়ল ইউরোপে। কবি তো বলেই দিয়েছেন, সময়ের সাথে আবহাওয়ার পরিবর্তন জরুরি। নিজেকে বদলাও, নয়তো প্রকৃতি তোমাকে বদলে দিবে। কিন্তু বদলালো না বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদকে দুর্বল প্রতিপক্ষ ভেবে বসলো। ঠিক তখনই এতদিন ভাইয়ের মতো পাশে থাকা অ্যাথলেটিকো ফনা তুলল। সেই ফনায় বিষাক্ত হয়ে গেল হ্যান্সি ফ্লিকের স্কোয়াড। 10 সদস্যে পরিণত হওয়া দলে কোনো নিরাময়যোগ্য ঔষধ পুরো 90 মিনিটেও খুঁজে পেল না বার্সেলোনা। মৌসুম শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন সিমিওনে ইতিমধ্যে দিয়েছেন ঘোষণা। ক্লাবে নিজের শেষটা তাই বোধহয় স্মরণীয় করে রাখতে চাচ্ছেন, যার শুরুটা হলো অ্যাথলেটিকোর ভাইখ্যাত বার্সেলোনাকে পিষে ফেলার মাধ্যমে। ঘরের মাঠে অ্যাথলেটিকো বরাবরই শক্তিশালী টিম, তবে এদিন শুরুটা সাদামাটা করলো ম্যাচের 6ষ্ঠ মিনিটে গোলরক্ষক গার্সিয়ার ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। এই এক গোলে পুরো অ্যাথলেটিকো জেগে ওঠে। বাকি পুরো সময় তারা দেখিয়েছে রক্ষণাত্মক দল হলেও তাদের দিনে ভাইকেও গোলের বন্যায় ভাসাতে পারে। ম্যাচের 14তম মিনিটে মলিনার অ্যাসিস্ট থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিজম্যান। 2 গোল খেয়ে পিছিয়ে পড়া বার্সেলোনার যেখানে কামব্যাক করার কথা, সেখানে 33 মিনিটে আবার তাদের জালে বল পাঠিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ জানান দেয় আজকের দিনটি তাদের হতে যাচ্ছে। জুলিয়ান আলভারেজের অ্যাসিস্ট থেকে গোল করে আবার ব্যবধান বাড়ান লুকম্যান। এই গোলের পর সিমিওনের বাদ ভাঙা উল্লাসই বলে দিচ্ছিল শেষটা রঙিন করতে তিনি কতটা মরিয়া। ম্যাচে ফেরার জন্য মরিয়া বার্সেলোনাকে প্রথম গোল এনে দিয়েছিল পাও কুবার্সি, কিন্তু অফসাইডের জন্য তার সে গোল বাতিল হয়ে যায়। এরপর দম ফেলানোর সুযোগ পায়নি বার্সেলোনা। একটু স্বস্তি পাওয়ার আগেই প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে লুকম্যানের অ্যাসিস্ট থেকে গোল করে হালি পূর্ণ করেন বার্সেলোনার ড্রিম সাইনিং জুলিয়ান আলভারেজ। এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে টানা 4 ম্যাচে হেরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে এবার তারা পূর্বের সব ম্যাচের বদলা এক ম্যাচই নিয়ে নিল। 2004-05 মৌসুমের পর থেকে এটি দ্বিতীয় ম্যাচ যেখানে বার্সেলোনা প্রথমার্ধেই 4 গোল হজম করে। এর আগে একমাত্র এমন ঘটনা ঘটেছিল 2020 সালের আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে বায়ার্ন মিউনিক 8-2 গোলের বড় জয় বার্সাকে হারিয়েছিল। তবে ম্যাচটি ভুলে যাওয়ার মতোই ছিল এরিক গার্সিয়ার জন্য, কারণ 2004-05 মৌসুমের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি প্রথম বার্সেলোনার খেলোয়াড় যিনি একই ম্যাচে আত্মঘাতী গোল করেছেন এবং লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।